পূর্ণ সলিলা কাবেরী হল ভারতের সপ্ত নদীর অন্যতম এক পবিত্র নদী। কেউ কেউ এই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলে থাকেন। এই কাবেরী নদীর তীরেই বিষ্ণু তীর্থ শ্রীরঙ্গম বা শ্রীরঙ্গপত্তনম। দক্ষিণ ভারতের নানা তীর্থ ঘুরে মহাপ্রভু এসেছেন শ্রীরঙ্গমে। রঙ্গনাথজির মন্দির প্রাঙ্গণে তার ভাবাবেশ দেখে দর্শনমুগ্ধ সকলেই। শ্রীরঙ্গমের অদূরে কাবেরী নদীর তীরে বেলগুন্ডি বা বেলগুড়ি গ্রাম। সেখান থেকে এসেছেন শ্রী সম্প্রদায়ভুক্ত কৃষ্ণগত প্রাণ এক পরম বৈষ্ণব ব্রাহ্মণ বেঙ্কট ভট্ট। মহাপ্রভুকে তিনি সাদর আমন্ত্রণ জানালেন তার গৃহে। বললেন, আপনি আমার গৃহে অবস্থান করে চতুর্মাস্য করুন। মহাপ্রভু তার আবেদনে সাড়া দিয়ে নিমন্ত্রণ রক্ষা করলেন। বেঙ্কট ভট্টের গৃহে পদার্পণ করতেই বেঙ্কট নিজ হাতে তার চরণ ধুইয়ে দিলেন। শুধু তাই নয়, পরিবারস্থ সকলেই অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে পান করলেন সেই চরণোদক। শ্রী বৈষ্ণব এক বেঙ্কট ভট্ট নাম প্রভুরে নিমন্ত্রণ কইল করিয়া সম্মান। নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন। সেই জল লইয়া কইল সবংশে ভক্ষণ। বেঙ্কট ভট্টের 10 বছরের ছেলে গোপালও সেই চরণোদক পান করল। পান করেই কেমন যেন হয়ে গেল সে। কি এক অদ্ভুত ভাবের আবেশে যেন ভরে উঠল। অপলক নয়নে সে তাকিয়ে রইল মহাপ্রভুর মুখের দিকে। বুঝি তার মনে হলো আকাশে যে পূর্ণিমার চাঁদ, সেও বোধহয় এত সুন্দর নয়, তাই চোখ আর ফেরাতে পারে না সে। এমন সময় মহাপ্রভুর দৃষ্টি হঠাৎ করেই গোপালের উপর পড়ল। গোপালের মহাভাব দেখে অভিভূত হলেন তিনি। বালকের মধ্যে একটা দৈব ভাব তিনি প্রত্যক্ষ করলেন। তার আপাদমস্তক নিরীক্ষণ করে জানতে চাইলেন ওর নাম। বেঙ্কট ভট্ট বললেন, ওর নাম গোপাল। ভাবাবেশে মহাপ্রভু গোপালকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরলেন। তার দুচোখ বেয়ে নেমে আসা অশ্রুধারায় গোপালের সর্বাঙ্গ সিক্ত হল। শ্রী ভগবানের আলিঙ্গনে বদ্ধ হয়ে মূর্ছিত হল গোপাল। গৌরাঙ্গ সুন্দরের পুণ্য পরশে তার সর্বাঙ্গ শুদ্ধ হল। মহাপ্রভু বেঙ্কট ভট্টের ঘরে 4 মাস অবস্থান করে চতুর্মাস্য করলেন। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে। ভট্ট সঙ্গে গোয়াইল সুখে 4 মাসে। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন। প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। সৌন্দর্য প্রেমাবেশাদি দেখি সর্বলোক। দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক। লক্ষ লক্ষ লোক আইসে নানা দেশ হইতে। সবে কৃষ্ণ নাম কহে প্রভুরে দেখিতে। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর। সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। মহাপ্রভু বেঙ্কট ভট্টের আশ্রয়ে 4 মাস ছিলেন।
পিতার আদেশে এই 4 মাস সব সময় মহাপ্রভুর কাছে ছিল গোপাল। ওই বয়সে যেভাবে সে মহাপ্রভুর সেবা করেছিল তার দৃষ্টান্ত বিরল। তবে পরবর্তীকালে স্বরগোস্বামীর এক গোস্বামী এই গোপাল ভট্ট মহাপ্রভুর দর্শন আর পাননি। ওই 4 মাসেই তার জীবন প্লাবিত হয়েছিল শ্রী চৈতন্যের ভাব তরঙ্গে। বেঙ্কট ভট্টেরা ছিলেন 3 ভাই, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ও প্রবোধানন্দ। প্রবোধানন্দের সরস্বতী উপাধি ছিল। তিনি ছিলেন জ্ঞান মার্গী। ইনি দণ্ডী সম্প্রদায়ের সন্ন্যাসী হয়ে প্রকাশানন্দ নাম নিয়ে কাশীতে থাকতেন। কাশীতে অদ্বৈতবাদের মুখ্য প্রবক্তা ছিলেন তিনি। মহাপ্রভুর ভাবন্মত্ততার তীক্ষ্ণ সমালোচকও ছিলেন। পরে অবশ্য মহাপ্রভুর কৃপাধন্য হয়ে সোহংবাদ ত্যাগ করেন এবং ভক্তিমার্গের অনুগামী হয়ে প্রবোধানন্দ নাম নিয়ে কাশী ছেড়ে বৃন্দাবনে চলে যান। প্রবোধানন্দ সন্ন্যাস গ্রহণের আগে গোপাল ভট্টের শিক্ষাগুরু ছিলেন। বালক গোপাল তার কাছেই শাস্ত্র অধ্যয়ন করতে থাকে। চতুর্মাস্য শেষে শ্রীরঙ্গম পরিত্যাগ করে যাওয়ার সময় মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বললেন, গোপাল ভট্ট নামেই তোমার কুমার, মোর অতি কৃপা হয় ইহার উপর। তিনি আরো বলেন, এই দিব্য বালক আমার অতি প্রিয়। আমার চতুর্মাসের সময় 4 মাস ধরে সে যেভাবে আমাকে সেবা যত্ন করেছে তার তুলনা নেই। আমার কৃপা ওর প্রতি সর্বক্ষণের জন্য রয়েছে। অত্যন্ত মেধাবীও। ওকে সুপণ্ডিত হিসাবে গড়ে তোলো। তবে একটা কথা, ওর কিন্তু বিবাহ দিও না। তারপর বেঙ্কট ভট্টকে বললেন, গোপালকে তুমি যথাসময়ে বৃন্দাবনে পাঠিয়ে দিও। মহাপ্রভু শ্রী রঙ্গক্ষেত্র হতে বিদায় নিতে গেলে বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ও অন্যান্যরা চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। তার বিহনে কি করে দিন কাটাবেন তারা? পুণ্যতোয়া কাবেরীতে একত্রে স্নান, রঙ্গনাথের মন্দিরে নর্তন কীর্তন, আর প্রভুকে ঘিরে অগণিত ভক্তের সমাগম। সব যে শেষ হয়ে যাবে। তবুও উনি হলেন সাক্ষাৎ ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ওকে কি ধরে রাখা যায়? মহাপ্রভুও কাঁদছেন ভক্তের অন্তরের আকুতি দেখে। 2 ভাইকে প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরলেন তাই। বালক গোপাল, সেও কেঁদে সারা। কাঁদবে নাই বা কেন? যে সে বালক তো নয়, মহাপ্রভুর কৃপাধন্য। পরবর্তীকালে স্বরগোস্বামীর একজন, রূপ সনাতনের দক্ষিণ হস্ত, বৃন্দাবনে শ্রী চৈতন্যের প্রতিভু ও স্বরূপ উদ্ঘাটনের কর্তা। সে বোধহয় তখনই বুঝতে পেরেছিলেন তার পরম প্রেমময় প্রাণপুরুষ শ্রী শ্রী গৌরহরি তাকে ছেড়ে বরাবরের জন্যই চলে যাচ্ছেন। তাই বিদায়কালে মহাপ্রভুর চরণে অনেক আকুতি জানালো সে। বলল, কৃপা করে আপনি আমাকেও সঙ্গে নিন। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব।
গোপালের মাথায় হাত রেখে তাকে বুকে নিয়ে অনেক আদর করলেন প্রভু। বললেন, এখনই তোমার যাওয়ার সময় নয় গোপাল, গৃহে থাকো, মন দিয়ে শাস্ত্র অধ্যয়ন করো। সর্বশাস্ত্র বিশারদ হতে হবে তোমাকে। যতদিন পিতামাতা বেঁচে থাকবেন ততদিন তাদের সেবা যত্ন করতে হবে। পরে সময়কালে আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। শেষে মহাপ্রভু এই বলে তাকে করুণায় সিক্ত করলেন। তারপর মহাপ্রভু বিদায় নিলেন। গোপালের সঙ্গে মহাপ্রভুর এ জীবনের মতো শেষ দেখা। জীবনে ওই 4 মাসই তিনি মহাপ্রভুর সঙ্গ লাভ করেছিলেন। এরপর সুদীর্ঘ 85 বছরের জীবনে আর কখনো দেখা হয়নি প্রভুর সঙ্গে। তাতে কি, প্রভুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে অখণ্ড অমীয় প্রেম ও ঐকান্তিক নিষ্ঠা বুকে নিয়ে সারাটা জীবন ধরে মহাপ্রভুর প্রতিটি নির্দেশ পালন করে গেলেন তিনি। গোপাল ভট্টের জন্ম হয়েছিল 1500 খ্রিস্টাব্দে। মাত্র 8 বছর বয়সে পিতার সঙ্গে নীলাচলে গিয়ে শ্রী জগন্নাথ দর্শন করেছিলেন। তখন থেকেই অন্তরে ভাবের প্রকাশ। ঠিক 2 বছর পরে মহাপ্রভু এসে তার সঙ্গে একত্রে 4 মাস কাটিয়ে তার সেবা গ্রহণ করে তাকে করুণা করে একেবারে চৈতন্যময় করে দিলেন। মহাপ্রভুর আদেশ মেনে শিক্ষা ও সাধনার পথে এগিয়ে চলল বালক গোপাল। পরে প্রবোধানন্দ অতি যত্ন সহকারে পরম ভক্ত ও মেধাবী ভ্রাতুষ্পুত্রকে অল্প দিনের মধ্যে সর্বশাস্ত্রে অত্যন্ত সুপণ্ডিত করে তুললেন। বেঙ্কট ভট্ট মহাপ্রভুর আদেশ অনুসারে গোপালের বিবাহ দিলেন না। গোপাল ও মহাপ্রভুর কথা মনে রেখে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পিতামাতার সেবা পরিচর্যাদি করতে লাগলেন। এইভাবে দীর্ঘ 20টি বছর অতিক্রান্ত হলে গোপালের পিতামাতা লোকান্তরিত হলেন। দায় দায়িত্ব ও মায়ার বন্ধন থেকে মুক্ত হলেন গোপাল ভট্ট। কেননা সাংসারিক কর্তব্য এতদিনে শেষ হলো। তার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠল মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য। মহাপ্রভু তখন নীলাচলে, তবুও মন চাইলেও যেতে পারলেন না তিনি। কেননা প্রভুর নির্দেশ ছিল সাংসারিক কর্ম শেষ হলেই বৃন্দাবনে যেতে। তার আদেশ তো আর অমান্য করা যায় না। তাই অনিচ্ছুক 2টি চরণে পরিব্রজন করে বৃন্দাবনেই এসে পৌঁছালেন গোপাল ভট্ট। প্রবোধানন্দ তখন বৃন্দাবনে, তারই কুঞ্জ কুঠিরে উঠলেন গোপাল। পরম স্নেহাস্পদ ভ্রাতুষ্পুত্রকে পেয়ে আনন্দে অধীর হলেন প্রবোধানন্দ। তাকে বুকে টেনে কত আদর করলেন। তবে নিজের কাছে তিনি রাখলেন না গোপালকে। তৎক্ষণাৎ তাকে অর্পণ করলেন শ্রী রূপ সনাতনের চরণে। রূপ সনাতন বুঝি অপেক্ষা করছিলেন এমনই একজনের। তাই পরমাদরে তাকে গ্রহণ করে নিজেদের স্নেহছায়ায় রেখে দিলেন। খবর গেল নীলাচলে মহাপ্রভুর কাছে।
রূপ সনাতন চিঠিতে জানালেন গোপাল বৃন্দাবনে এসেছেন। চিঠি এমনই একদিনে গেল যেদিন গদাধর পণ্ডিতকে মহাপ্রভু বলছিলেন, বহুদিন ব্রজের কোনো সংবাদ না পেয়ে বড়ই চিন্তায় আছি। তাই চিঠি পাওয়া মাত্রই সে কি আনন্দ প্রভুর। এদিকে গোপাল ভট্ট অনেক আশায় বুক বেঁধে আছেন, চিঠি পেলেই মহাপ্রভু নিশ্চয়ই তাকে নীলাচলে যেতে বলবেন, আবার তিনি পাবেন সেই পরম পুরুষের পবিত্র সান্নিধ্য। না, গোপাল ভট্টের সে আশা পূর্ণ হল না। রূপ সনাতনের পত্রের উত্তরে মহাপ্রভু জানালেন, গোপালকে তোমরা ভাইয়ের মতো দেখবে। একেবারে সহস্ত লিখিত চিঠি। শুধু তাই নয়, মহাপ্রভু বার্তাবহর হাত দিয়ে পাঠিয়েছিলেন তার নিজের ব্যবহৃত আসন, ডোর, কৌপিন ও বহির্বাস। গোপাল অভিভূত, রূপ সনাতন সকলেই। গোপালের প্রতি এত কৃপা মহাপ্রভুর। সমস্ত বৈষ্ণব সমাজ আনন্দে উত্তাল হয়ে উঠল। গোপাল দরবিগলিত চক্ষে মহাপ্রভুর পরশমাখা সেই ডোর, কৌপিন বুকে নিয়ে মাথায় ঠেকিয়ে পরিধান করলেন। তবে আসনে বসতে চাইলেন না কিছুতেই। গোটা বৃন্দাবন তখন উৎসবে মেতে উঠল। অবশেষে সকলের ঐকান্তিক আগ্রহ ও অনুরোধে গোপাল ভট্ট সেই আসনে উপবেশন করলেন। সে আসন হাতে বোনা আসন নয়, একটি কালো কাঠের পিঁড়ি। মহাপ্রভু স্বয়ং যাতে বসতেন। পিঁড়িটি আজও বৃন্দাবনে রাধারমণ মন্দিরে সযত্নে রক্ষিত আছে। আসনটিকেও প্রতিদিন পূজা করা হয়। এই ঘটনার কিছুকাল পরেই মহাপ্রভু লীলা সম্বরণ করে অপ্রকট হন। গোপাল ভট্টই তখন বৃন্দাবনের সর্বে সর্বা। সকলেই তখন গোপাল ভট্টকে মহাপ্রভুর প্রতিভু মনে করে দারুণভাবে মান্য করতেন। অতি বৃদ্ধ সনাতন গোস্বামী, রূপ গোস্বামীও তাকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও মহাপ্রভুর প্রতিনিধি জ্ঞানে আন্তরিকভাবে মর্যাদা দিতেন। এই সময়কালে বৃন্দাবনে যে সমস্ত বৈষ্ণব গ্রন্থাদি রচিত হয় তা রূপ সনাতন ও গোপাল ভট্টের মতৈক্যের উপর প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, সনাতন গোস্বামী বিস্তৃত টিকাসহ তার রচিত হরিভক্তিবিলাস গ্রন্থটি গোপাল ভট্টের নামেই প্রকাশ করেন। গোপালের নামে শ্রী গোস্বামী সনাতন করিল শ্রী হরিভক্তি বিলাস বর্ণন। যেহেতু গোপাল ভট্ট বৃন্দাবনের প্রধান, তাই দীক্ষাদানের দায়িত্বটা তারই উপর অর্পিত হল। এছাড়া উপায়ও ছিল না। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন বিনয়ের অবতার। তার উপর ব্রাহ্মণ শরীর নয় বলে তিনি নিজেকে গুরু হওয়ার অধিকারী বলে মনেই করতেন না। লোকনাথ গোস্বামীও তো দীক্ষা দিতেও চাইতেন না কাউকে। রূপ সনাতন বৃদ্ধ, তাই গোপাল ভট্টকেই গুরু দায়িত্ব নিতে হলো। তার শিষ্যদের মধ্যে বিখ্যাত ছিলেন তিনজন: শ্রীনিবাস আচার্য, হরিবংশ ব্রজবাসী
ও গোপীনাথ। গোপাল ভট্ট গোস্বামী বৈষ্ণব ধর্মের অনুশাসন অত্যন্ত কঠোরভাবেই মেনে চলতেন। সে কারণে হরিবংশ মিশ্র এক একাদশীর দিনে পান খেয়েছিলেন। এই অপরাধে তাকে বরাবরের জন্য ত্যাগ করেন এবং শ্রীনিবাস আচার্যের 2 পত্নী গ্রহণকেও তিনি মেনে নিতে পারেননি। সেই সময় তাকে স্খলোৎপাদ আখ্যা দিয়ে রীতিমতো ভৎসনা করেন। পরে অবশ্য তাকে আচার্য পদে অধিষ্ঠিত করে বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠিত করতে এবং শ্রী চৈতন্যের মত প্রচারের জন্য গৌড় দেশে পাঠিয়ে দেন। গোপাল ভট্ট একটি শালগ্রামের সেবা পূজা করতেন। শালগ্রাম শিলাকে নিয়ে অনেকগুলো মত প্রচলিত আছে। একটি মত হল উত্তর ভারত পরিভ্রমণকালে গোপাল ভট্ট গণ্ডকী নদীতে শালগ্রামটি কুড়িয়ে পেয়েছিলেন। অপর মত হল মহাপ্রভু অপ্রকট হওয়ার পর বল্লভ ভট্ট একদিন এসে হাজির হলেন বৃন্দাবনে। মহাপ্রভুর মুখেই গোপাল ভট্টের নাম শুনেছিলেন তিনি, তাই বৃন্দাবনে এসেই খোঁজ নিলেন গোপাল ভট্টর। দেখা হলো স্নানের সময় যমুনার তীরে। প্রেমাবেশে তিনি তার গলায় ঝোলানো বটুয়ার ভিতর থেকে তার প্রাণধন পূজ্য শালগ্রাম শিলাটি গোপাল ভট্টর হাতে দিয়ে বললেন, আজ থেকে আপনি এর যোগ্য উত্তরাধিকারী। আপনি ভক্তি সহকারে এর সেবা পূজা করুন। গোপাল ভট্ট সানন্দে গ্রহণ করলেন সেই শালগ্রাম শিলাকে এবং নিয়মিত তার সেবা পূজা চালিয়ে যেতে লাগলেন। এই বিগ্রহকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। যাই হোক, কোনো এক সময় মথুরার এক ধনী শেঠ বৃন্দাবনের সমস্ত মন্দিরের বিগ্রহের জন্য নানা রকম সাজ পোশাক ও অলঙ্কারাদি দিয়ে যেতেন। তাই দেখে গোপাল ভট্টের মনে একদিন বাসনা হয়েছিল, তার শালগ্রামের যদি হাত পা থাকত তাহলে তিনিও ওই রকম সুন্দর বস্ত্র ও অলঙ্কারে মনের আনন্দে সাজাতে পারতেন বিগ্রহকে। ভক্তের ভগবান বুঝলেন ভক্তের অন্তরের আরতি, তাই পরদিন ভোরেই মঙ্গল আরতি করতে গিয়ে গোপাল ভট্ট দেখতে পেলেন সেই শালগ্রাম শিলাটি একটি মূর্তিতে পরিণত হয়েছে। শালগ্রাম সহ মূর্তিটি দর্শন করলে যেন চোখ ফেরানো যায় না। গোপাল ভট্ট আরতি করেই ছুটলেন রূপ সনাতনের কাছে। তাদের চরণে গিয়ে এই অত্যাশ্চর্য ঘটনার কথা বললেন তিনি। তখন রূপ গোস্বামী বললেন, শ্রী ভগবানের লীলা তো এমনই হয়, তাই ভক্ত বাঞ্ছা পূর্ণ করতেই তিনি ত্রিভঙ্গ মুরারি রূপে লীলায়িত হয়েছেন। তুমি মন দিয়ে শ্রী বিগ্রহের সেবা পূজা করো। গোপাল ভট্টের মনে তো আনন্দ আর ধরে না। এই বিগ্রহের তিনি নাম দিলেন রাধারমণ। উত্তর ভারতে শুদ্ধা ভক্তি প্রচারের জন্য গোপাল ভট্ট যখন হরিদ্বারে গিয়েছিলেন, তখন দেববনে এক ব্রাহ্মণের গৃহে অতিথি হয়েছিলেন তিনি। সেই ব্রাহ্মণের একমাত্র সন্তান গোপীনাথ। ব্রাহ্মণ গোপাল ভট্টের ভগবত প্রেম ও ভক্তিদীপ্ত রূপ দেখে বলেছিলেন, আমার এই ছেলে বড় হলে একে আপনার সেবার জন্য পাঠিয়ে দেব। আপনি দয়া করে
আপনার শ্রীচরণে একে ঠাঁই দেবেন। সেই গোপীনাথও একদিন এসে হাজির হলো বৃন্দাবনে এবং গোপাল ভট্টের কাছে দীক্ষা নিয়ে তার সেবা পূজার কাজে সাহায্য করতে লাগলেন। গোপাল ভট্ট তার এই রাধারমণের সেবা করে গেছেন আমরণ। একেবারে শেষ বয়সে তিনি রাধারমণের ধ্যানেই মগ্ন থাকতেন সর্বক্ষণ। 1585 খ্রিস্টাব্দে আষাঢ় শুক্ল পঞ্চমী তিথিতে ধ্যানমগ্ন অবস্থায় অপ্রকট হলেন গোপাল ভট্ট। শ্রী বৃন্দাবনে গোপাল ভট্ট প্রতিষ্ঠিত শ্রী রাধারমণ মন্দিরের সেই রসময় বিগ্রহ দর্শনে আজও ভক্ত তীর্থযাত্রীরা দলে দলে এসে থাকেন। জয় নিতাই।